সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের সবথেকে বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাউন্সিলিং পর্ব। আপনারা সকলেই জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কমিশন কিন্তু প্রথম দফার কাউন্সিলিং পর্ব শুরু করেছিল। প্রথম দফার কাউন্সিলিং পর্ব শুরু হয়েছিল 6ই নভেম্বর 2023 সাল এবং শেষ হয়েছে 2রা ডিসেম্বর 2023 সাল। এবং তারপরেই কিন্তু কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার স্যার তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে দ্বিতীয় দফার কাউন্সিলিং পর্ব 7 দিনের মধ্যেই তারা কোনো একটা নোটিশ প্রদান করবে। কিন্তু গত 2023 সালের ডিসেম্বর মাসব্যাপী কোনো ধরনের সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ আসলো না। সে কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকের প্রার্থীরা এই মুহূর্তে বড় প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছেন, যেখানে সিদ্ধার্থ মজুমদার একজন চেয়ারম্যান তিনি তার কথা রাখতে পারছেন না। তাহলে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা কোন পথে হাঁটছে, কিভাবে তাদের চাকরি হবে, কিভাবে তারা এই যে আশ্বাস সেই আশ্বাসের উপর ভরসা করবে। আপনারা সকলেই জানেন যে সমস্ত প্রার্থী ইতিমধ্যেই স্কুল চুজ করেছেন, স্কুল পছন্দ করেছেন, সেই সমস্ত প্রার্থীরা কিন্তু চাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদের স্কুলে যোগদান করা উচিত। স্কুলের হাল হকিকত এই মুহূর্তে খুবই খারাপ, সে কারণেই কিন্তু তারা বারংবার আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশেও তারা কিন্তু আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন এবং রাস্তার যে আন্দোলন সেই রাস্তার আন্দোলনও কিন্তু তারা করছেন। আগামীকালকে 4ঠা জানুয়ারি তারা কিন্তু রাজপথ কাঁপাবে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ঠিক কী কারণে রাজপথ কাঁপাবে, তাদের মূল দাবি কি? যে সমস্ত প্রার্থী লিস্টেড রয়েছেন, যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং করেছেন, সেই সমস্ত প্রার্থী রাস্তায় নামবে। এর মূল কারণ হচ্ছে যে তারা চাকরি চায়। উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী স্কুল পছন্দ করেছে তাদের অবিলম্বে স্কুলে যোগদানের সমস্ত কার্য প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে, এটা একটা দাবি। সেই সঙ্গে সিট আপডেট করতে হবে। সেই সঙ্গে উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী এখনো পর্যন্ত সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের কোনো নোটিশ পেল না, অবিলম্বে তাদের একটা নোটিশ প্রদান করতে হবে। এ নিয়ে কিন্তু আগামী কালকে একটা বৃহত্তর আন্দোলন হতে চলছে। যদিও সিট আপডেটের যে বিষয়টা বা প্রসঙ্গটা তারা আনবেন কিনা এই মুহূর্তে কিন্তু আমরা সেই বিষয়টা বলতে পারি না। তবে গত কয়েকদিন আগে আমরা বিভিন্ন ক্যান্ডিডেটদের মুখ থেকে শুনেছি যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং করছেন এবং করতে যাচ্ছেন তারাও কিন্তু চাচ্ছেন সিট আপডেট হোক। এই বিষয় নিয়ে আমরা শুনেছি, তো অবশ্যই এই বিষয় নিয়ে পরবর্তীতে আসব। তবে এই যে সেকেন্ড দফার অর্থাৎ দ্বিতীয় দফার কাউন্সিলিং নিয়ে আমরা কমিশন সূত্র মারফত কি শুনতে পেলাম, আমরা কমিশন সূত্র মারফত যতটুকু শুনতে পেরেছি যে উচ্চ প্রাথমিকের যে দ্বিতীয় দফার কাউন্সিলিং পর্ব সেটা সম্ভবত আজ 4-5 দিনের মধ্যেই খোলসা হয়ে যাবে। অর্থাৎ সবার সামনে যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং করতে যাচ্ছেন তাদের নোটিশ এবং তাদের নাম, সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের নাম দেওয়া হবে। ইতিমধ্যে আমরা আরও একটি বিষয় শুনতে পেরেছি যে ঠিক কী কারণে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য যে দ্বিতীয় দফার যে কাউন্সিলিং পর্ব সেই দ্বিতীয় দফার কাউন্সিলিং পর্বের নোটিশ আসছে না। আমরা এর মধ্যে যে গণ্ডগোলগুলো দেখেছিলাম যে ফার্স্ট কাউন্সিলিংয়ে, সেটা যাতে না হয় সেকেন্ড কাউন্সিলিংয়ে, সেজন্যই কিন্তু বারংবার তারা রিচেক করছে স্কুলগুলোর ঠিকানা এবং বিভিন্ন প্রার্থীর নাম। ইতিমধ্যে আপনারা জানেন অনেক প্রার্থী প্রথম দফার কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিলেন, তাদের নাম ক্যাটাগরি ইত্যাদি অ্যারেঞ্জমেন্ট করতেই নাকি সম্ভবত এই যে সময়টা চলে গেল সেটা তারা মনে করছেন যে এই যে গত ডিসেম্বর মাসটা গেল তখনও পর্যন্ত তাদের দ্বিতীয় দফার যে কার্যপ্রক্রিয়া তা সম্পাদন করে উঠতে পারেনি কমিশন। সে কারণেই সম্ভবত আর কয়েকটা দিনের মধ্যেই দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের নোটিশ এবং অন্যান্য বিষয় প্রদান করতে চলছে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। এবারে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন সিট আপডেট। সিট আপডেট সব থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে
একটা গ্যাজেট প্রকাশ হয়েছে, একটা রুলস প্রকাশ হয়েছে 2016 সালে। সেই 2016 সালের এপ্রিলের সেই গ্যাজেটে বলা ছিল যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত শূন্য পদ সংযোজন করে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে। অথচ কমিশন ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের শূন্য পদ সংযোজন করেনি। সে কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকের প্রার্থীরা একদিকে মামলা দায়ের করে আর একদিকে তারা কিন্তু সেই বৃহত্তর আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। এই যে প্রার্থীরা একটা বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে যেখানে সিট আপডেটের সঙ্গে, তারা কিন্তু এই বিষয়টাকে কোন চোখে দেখছেন, মানবিক চোখে কি অমানবিক চোখে, এটা সবাই বুঝতে পারছে। যদি মানবিক চোখে দেখে থাকেন তাহলে কেন এখনো পর্যন্ত সিট আপডেটের কোনো সুরাহা করছেন না? সিট আপডেট হওয়া অত্যাবশ্যকীয়। যখন প্রার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে যান যে সিট আপডেটের জন্য, তখন তারা বলেন, অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেন যে চেয়ারম্যান দেখবেন বিষয়টা, আমি ফোন করে বলে দেব বা চিঠি করে বলে দেব। যখন প্রার্থীরা আবার চেয়ারম্যানের ওখানে চলে যান, চেয়ারম্যান আবার তখন বলেন যে এই সিট আপডেটের বিষয়টা তার উপর বর্তায় না যতক্ষণ না পর্যন্ত শিক্ষা দপ্তর কোনো ধরনের তাদের নোটিশ করে। তো এই যে বিষয়টা ঠেলাঠেলির একটা বিষয়, কেন প্রার্থীরা এপাশ ওপাশ করবে? তাদের জীবনের কি সময়ের দাম নেই? তাদের মূল্যবান সোনার জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে কেউ তাকাচ্ছে না। কবে চোখ ফুটবে? কবে তারা উকি দিয়ে কথা বলতে পারবে? কবে তারা সম্মানের সহিত স্কুলে যাবে? তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়েই গেছে। এবং এই উচ্চ প্রাথমিকের যে সিট আপডেটের বিষয়টা, তাও কিন্তু খুবই একটা প্রশ্নচিহ্নের মধ্যে। আমরা ইতিমধ্যে জানি ম্যাট 638-এর সঙ্গে সেই বিষয়টা জড়িত রয়েছে, তার হিয়ারিংও আগামী দিনে রয়েছে। তো সেই বিষয়ে অবশ্যই আসছি। তার আগে আপনাদের একটি বিষয় বলছি, যারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, আশা করি আপনাদের সিট আপডেট করতেই হবে। এবং আগামী দিনে সিট আপডেট না হলে এই যে আন্দোলন, সেটা হয়তোবা আরো বৃহত্তর হতে চলছে, সেটা আমরা বিভিন্ন সূত্র মারফত শুনতে পাচ্ছি। তারা দমে থাকার পাত্র নয়, এমনটাই কিন্তু উচ্চ প্রাথমিকের প্রার্থীরা বারংবার জানিয়ে দিয়েছেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার শূন্য পদ সংযোজন করতেই হবে। সে কারণেই কিন্তু আগামী দিনে শূন্য পদ সংযোজনের বৃহত্তর আন্দোলন হতে চলছে। তারা এও জানিয়েছে যদি শিক্ষামন্ত্রী বুকে গুলি চালানোর নির্দেশও দেয়, সারিবদ্ধভাবে সেইগুলি বুকে পেতে নেবে, এমনটাই উচ্চ প্রাথমিকের প্রার্থীরা কিন্তু বেশ কয়েকদিন আগে তারা বলেছিলেন। সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিট আপডেট করতেই হবে, সেজন্যই কিন্তু আরও বৃহত্তর আন্দোলন উকি দিচ্ছে। এবারে আসবো উচ্চ প্রাথমিকের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের কেস ম্যাট 638। ম্যাট 638 সম্পর্কে আপনারা জানেন যে ইতিমধ্যে পরপর হিয়ারিং হয়ে আসছিল, কিন্তু রফা সূত্র তখনও পর্যন্ত মেলেনি। আর রফা সূত্র কি মিলতে চলছে? আমরা এই মুহূর্তে যতটুকু শুনতে পাচ্ছি যে ডিভিশন বেঞ্চে সম্ভবত 9, 10, 11 এই 3 দিন পরপর হিয়ারিং হওয়ার কথা, এমনকি 12 তারিখেও হতে পারে, অর্থাৎ 4 দিন পরপর হিয়ারিং হতে পারে। তার মানে এখান থেকেই বিচারপতি তিনি যে একটা ইঙ্গিত দিচ্ছেন যে রফা সূত্র খুঁজতে চলছেন এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তাহলে রফা সূত্রের মধ্যে কি কি দেখতে পাবেন? আপনারা জানেন যে ম্যাট 638 যেখানে দেখছেন ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় সৌমেন সেন এবং উদয় কুমার স্যার, ঠিক আমরা মাঝখানে একটি কথা শুনেছিলাম এই ম্যাট 638-এর হিয়ারিংয়ের বেঞ্চটা চেঞ্জ হওয়ার কথা ছিল। তো এই মুহূর্তে আমাদের কাছে তেমন কোনো খবর নেই। যদি বেঞ্চ চেঞ্জ হয় ম্যাট 638-এর হিয়ারিংয়ের, অবশ্যই আমি আপনাদের সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই যে পরপর কয়েকদিন হিয়ারিংয়ের যে প্রতিচ্ছবি এই যে প্রার্থীরা দেখতে চলছে, এর মূল কারণটা কি? তাহলে রফা সূত্র খুঁজতে চলছে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কি একেবারেই অন্তিম পর্যায়ে এসে গিয়েছে? এটা কিন্তু নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। তাহলে অবশ্যই আমরা 9, 10,
11 এমনকি 12 তারিখেও কিন্তু আপার প্রাইমারির সবথেকে গুরুত্বপূর্ণ যে কেস ম্যাট 638 তার হিয়ারিং দেখব। অবশ্যই আপনাদের সেই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের আরও বলে রাখছি যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা, সামনে লোকসভা ভোট, অর্থাৎ সম্ভবত মার্চের কোনো মাঝামাঝি সময়ে ভোটের সেই নির্দেশ আসতে পারে বা নির্বাচনের কোনো কিছু নির্দেশ আসতে চলছে, তাহলে এর মধ্যে কি কোনো রফাসূত্র খুঁজে পাবে প্রার্থীরা? এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। তাই উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী আছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন অবস্থান বিক্ষোভ করে আসছেন, যারা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে মাথা সঁপে দিয়ে একটা বিচারের আশায় দীর্ঘদিন শেষ করে যাচ্ছেন, তাদের পরিসমাপ্তি কবে হবে? অবশ্যই এর উত্তর পরবর্তী ভিডিওতে দেব। তবে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের এই এডুকেশন রিলেটেড ভিডিও অবশ্যই দিয়ে আপনাদের সহযোগিতা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।